দর্শক, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। যুদ্ধের দ্বিতীয় ধাপ শুরু হলে ইরান কতটা শক্তভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ করতে পারবে? সহজভাবে বললে, বড় ধরনের হামলার পরও ইরানের সামরিক শক্তি পুরোপুরি ভেঙে পড়েনি। সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের অস্ত্র ভাণ্ডারের প্রায় 40% এখনও অক্ষত রয়েছে, অর্থাৎ যুদ্ধের সক্ষমতার একটি বড় অংশ তারা ধরে রাখতে পেরেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের 60%-এর বেশি মিসাইল লঞ্চার এখনও ব্যবহারযোগ্য। যুদ্ধবিরতির এই সময়ে তারা 100টির বেশি লঞ্চার গোপন ঘাঁটি, পাহাড়ি বাংকার এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে আবারও সক্রিয় করেছে। ধ্বংসস্তূপের নিচে লুকানো মিসাইলও একে একে উদ্ধার করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পুনরুদ্ধার প্রক্রিয়া শেষ হলে ইরান তার আগের সামরিক শক্তির প্রায় 70% পর্যন্ত ফিরে পেতে পারে। এর মানে হলো, দ্বিতীয় ধাপ যুদ্ধ শুরু হলে ইরান শুধু প্রতিরোধ নয়, শক্তিশালী পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা রাখবে। বিশেষ করে দূরপাল্লার মিসাইল, গেরিলা কৌশল এবং ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো ইরানকে একটি বড় সুবিধা দেয়। সরাসরি হামলার পাশাপাশি তারা ছায়াযুদ্ধ বা পরোক্ষ আক্রমণের পথও নিতে পারে। এই মুহূর্তে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, কিন্তু এই নীরবতার আড়ালে ইরান তাদের শক্তি পুনর্গঠন করছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে বলা যায়, যদি আবারও যুদ্ধ শুরু হয়, ইরান দুর্বল অবস্থানে নয়, বরং পুনরায় সংগঠিত হয়ে তারা আরও কৌশলী এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে।